আমি এইখানে যে প্রশ্নটা লিখছি এই প্রশ্নটা বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষাতে আসে, স্পেশালি নন ক্যাডার চাকরির পরীক্ষাতে কয়েকবার আসছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই কোশ্চেনের গভর্নমেন্ট এই শব্দটা নিচে দাগ দেওয়া আছে। গভর্নমেন্ট এই শব্দটা কি অ্যাডভার্ব নাকি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি নাউন অ্যাডজেক্টিভ, কোনটা হবে? চারটা অপশনের মধ্যে থেকে কোনটা হবে বলুন তো? এই যে চারটা অপশনের মধ্যে থেকে রাইট আনসার কোনটা? এটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। এটা কি? এটা নাউন অ্যাডজেক্টিভ। এখন আমরা দেখব যে এটা কিভাবে নাউন অ্যাডজেক্টিভ হয়। ঠিক আছে? আচ্ছা, একটা সেন্টেন্সে যদি পর পর দুইটা নাউন থাকে, দুইটা নাউন না? এই যে গভর্নমেন্ট, তার মানে গভর্নমেন্ট। গভর্নমেন্ট এটা কি? এটা একটা নাউন। গভর্নমেন্ট এটা কি? এটা হচ্ছে একটা নাউন। গভর্নমেন্ট মানে কি? সরকার। এটা একটা নাউন না? আর এই যে জব, জব এটা কি? এটা হচ্ছে নাউন। এটা নাউন না? জব হচ্ছে চাকরি, এটা হচ্ছে একটা নাউন। পরপর দুইটা নাউন থাকলে প্রথম নাউনটা হবে নাউন অ্যাডজেক্টিভ। প্রথম নাউনটা কি হবে? নাউন অ্যাডজেক্টিভ হবে। সেটা এখন আমরা দেখি যে এটা কিভাবে অ্যাডজেক্টিভ হয়। এই যে জব, এই জব শব্দটাকে মডিফাই করছে এই গভর্নমেন্ট এই শব্দটা। তার মানে অ্যাডজেক্টিভ চেনার সবচেয়ে সহজ কৌশল নাউন বা প্রোনাউনকে কেমন কিরকম তারা প্রশ্ন করতে। নাউন এবং প্রোনাউনকে একটু প্রশ্ন করে দেখেন তো। এই যে নাউন, এই নাউনকে আমরা একটু প্রশ্ন করি যে কেমন জব বা কেমন চাকরি। কি বলা হচ্ছে? যে গভর্নমেন্ট, সরকারি চাকরি। তাহলে কেমন দ্বারা প্রশ্ন করলে এই নাউনকে যে ওয়ার্ডটা আনসার দিবে সে হবে কি? সে হবে অ্যাডজেক্টিভ। সে কি হবে? সে হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে ফাইন। এই গভর্নমেন্ট শব্দটা যে অ্যাডজেক্টিভ এটা আমরা বুঝতে পারলাম। তাহলে এখানে দেখেন এই যে অ্যাডজেক্টিভ, কিন্তু আমাদের যে অপশন চারটা, অপশনের মধ্যে অ্যাডজেক্টিভ আছে, কিন্তু এই অ্যাডজেক্টিভ কিন্তু আনসার করা যাবে না। এই অ্যাডজেক্টিভ কিন্তু আনসার করা যাবে না। তার কারণ কি? তার কারণ এখানে দেখেন, যেহেতু নাউন থেকে গভর্নমেন্ট শব্দটা কি ছিল? নাউন ছিল। নাউন থেকে অ্যাডজেক্টিভের সৃষ্টি হচ্ছে, সেহেতু এটা হয়ে যাবে নাউন অ্যাডজেক্টিভ। এটা কি হবে? এটা হয়ে যাবে তখন নাউন অ্যাডজেক্টিভ। নাউন থেকে এই অ্যাডজেক্টিভের সৃষ্টি হচ্ছে, যার কারণে এটা হয়ে যাচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? নাউন থেকে যে অ্যাডজেক্টিভের সৃষ্টি হয় সে হয় হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। কি হয়? নাউন অ্যাডজেক্টিভ। গভর্নমেন্ট এই শব্দটা এটা যে অ্যাডজেক্টিভ, এটা চেনার আরো ইজি একটা কৌশল আছে। সেটা এখানে দেখেন যে এটাও কি? এটা হচ্ছে ডিটারমিনার। আটা কি? ডিটারমিনার না? তো ডিটারমিনারের পর যদি একটা শব্দ থাকে, ডিটারমিনারের পর যদি একটা শব্দ থাকে তাহলে সে কি হয়? সে হচ্ছে নাউন। রাইট? আচ্ছা, ডিটারমিনারের পর কয়টা শব্দ আছে? আর পরে আমাদের কয়টা শব্দ আছে? দুইটা শব্দ আছে। তো ডিটারমিনারের পর যদি দুইটা শব্দ থাকে তাহলে প্রথমটা হয় নাউন এবং তার পূর্বেরটা কি হয়? তার পূর্বেরটা হয় অ্যাডজেক্টিভ। তার নাউনের পূর্বেরটা অ্যাডজেক্টিভ হয়। রাইট? তাহলে গভর্নমেন্ট শব্দটা কি? অ্যাডজেক্টিভ। এবং এটা নাউন থেকে এই অ্যাডজেক্টিভের সৃষ্টি হচ্ছে, যার কারণে এটার নাম হবে নাউন অ্যাডজেক্টিভ। নাউন থেকে সৃষ্টি হওয়ার কারণে নাম হয়ে যাচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। এটা কিন্তু শুধু অ্যাডজেক্টিভ না। আচ্ছা, শুধু অ্যাডজেক্টিভ যদি আমাদের অপশনে এখানে নাউন অ্যাডজেক্টিভ না থাকতো, তার মানে এইখানে যদি এই নাউন এবং অ্যাডজেক্টিভ এই দুইটা ওয়ার্ড যদি পাশাপাশি না থাকতো আমাদের অপশনের মধ্যে, তাহলে এটার আনসার শুধু অ্যাডজেক্টিভ করা যেত। এটার আনসার কিন্তু শুধু অ্যাডজেক্টিভ করা যেত। কিন্তু যেহেতু আমাদের অপশনের মধ্যে নাউন অ্যাডজেক্টিভ সরাসরি লিখে দিচ্ছে, সেহেতু কিন্তু আমরা শুধু অ্যাডজেক্টিভ আনসার করতে পারবো। ক্লিয়ার? তার কারণ কি? এটা নাউন থেকে যেহেতু এই অ্যাডজেক্টিভটা সৃষ্টি হচ্ছে, সেহেতু এটা হয়ে যাচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। আর যার কারণে এটার সঠিক আনসার কোনটা হবে? নাউন অ্যাডজেক্টিভ। এখানে কিন্তু শুধু অ্যাডজেক্টিভ আনসার করা যাবে না। ক্লিয়ার? তাহলে আজকে ক্লাসটি এই পর্যন্ত। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন। আর ইংলিশ শেখার জন্য পেজটি ফলো করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ।